নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো সকালটা ভালো হয়ে যেন আজকে কেমন সকাল জানি না, কী দিয়েছে আজকে ব্লগটা শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। ভিডিওগুলো তো করেই নিই আগে, যখনই এডিট করতে বসি তখন বিশ্বাস করুন একটা সুন্দর মন নিয়ে এডিট করি। জানি না আজ কোথাও না কোথাও সেই মনটা খুঁজেই পাচ্ছি না, তাই বারবার ভাবছি যে ভিডিওটা আজকে কোথা থেকে শুরু করব, কথাগুলো আজকে কী বলবো। তবে শুধু এইটুকু বলতে পারি, যেটা হয়েছে খুবই বাজে হয়েছে। যতবার ভাবছি নিজেরই বুকটা কেঁপে উঠছে, জানেন কি বলবো বলুন। যতবার এই টিভি দেখছি মিঠি একই কথা বারবার বলছে, মামি ওটা কী হয়েছে। এবার মামির কাছে কোনো উত্তর না পেলে যায় তার পাপার কাছে, পাপা ওটা কী নিউজ, বারবার কী বলছে, ওটা কী পিকচার। একটা শিশু মনে এইসব যে প্রশ্ন জাগবে সেটা তো খুব স্বাভাবিক। আমরাই ভুলতে পারছি না, সকাল বিকেল দুপুর রাত্রি যখনই মোবাইল খুলছি, ফেসবুক খুলছি, টিভি খুলছি, একটাই নিউজ। সত্যি আমাদের দেশে স্বপ্নের মতো স্বর্গের মতো যে সুন্দর জায়গাটা সবসময় যে সুন্দরই থাকবে এটাই তো আমরা সবাই চাই, তাই না? মন মেজাজ একদম ভালো নেই জানেন। বিয়ের ব্লগগুলো পরপর কত ভেবেছিলাম, সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। কি শেয়ার করব বলুন, মুখের যে ভাষাটাই উড়ে গেছে, বলবোটা কি। যাকে আজকের কিছুটা ব্লগ বা কিছুটা চিত্র আমার এই ঠাকুর ঘরের সামনেই করছি। কেন জানেন, আমরা ঘরের বাইরে এমনিতেই যখনই বেরোই না কেন প্রাণ হাতে নিয়েই বেরোতে হবে, এই দিনকালই তো পড়েছে। তাই যতটুকু পারি ঠাকুরের নাম করেই না হয় বেরোই, ভগবানের কাছে সকলের সুস্থতা কামনা করি, সকলে সবাই দীর্ঘজীবী হোক তাই চাই। এই যে আমার বাবা বাড়ি ঠাকুর ঘর, বহুদিন ইচ্ছে ছিল জানেন আপনাদেরকে ভালো করে দেখাবো। এই যে এই জায়গাটায় মা আর বাবা দুবেলায় পুজো আর সন্ধে দেন। দুপুরবেলাটা মা পুজো দেয় আর রাত্রিবেলাটা সন্ধ্যা বাবা দেন, দুজনে মোটামুটি ভাগ করে নিয়েছে। আমার এই ঠাকুর ঘরটায় না অনেক কিছু স্মৃতি জানেন, বিশেষ করে ঠাকুরের সাথে, রাধাকৃষ্ণ ঠাকুর। ছোটোবেলা থেকেই না, প্রায় ধরে নিন ওই 7-8 যখন পড়ি, না মনে হয় 4-5 যখন পড়ি, মা তখন অষ্টধাতু দিয়ে রাধাকৃষ্ণ ঠাকুর বানিয়ে নিয়ে বাড়িতে প্রতিষ্ঠিত করেছেন। ব্যাস সেই থেকে বাড়িতে পুজো হয়। আজও অবধি জন্মাষ্টমী পুজোতে মা বাবা সকলকে ডেকে নিয়ে ধুমধাম করে পুজো করে। এই যে যখনই বাবার বাড়ি আসি, বাবার মাকে দেখে মিঠি অনেকটা পুজো শিখে গেছে জানেন, মানে ওই ঘরোয়াভাবে করা। দাঁড়ান কিছুক্ষণ পরে সে পুজো দেবে, আপনাদেরকে তার পুজোটা দেখাবো। তবে এই ঠাকুর ঘরের সামনে না চারিদিকটা দেখতে আমার বেশ ভালো লাগে। এই যে এই সেই মন্দির, এই সেইখানে ঠাকুর, প্রদীপ জ্বালানো হয়েছে, এইবারে পুজো দেওয়া হবে। তবে হ্যাঁ, এই যে মিঠিটা আমার একটু যে পুজোটা শিখেছে, যখনই আমি আমেরিকার বাড়িতে কোনো পুজো আচার অনুষ্ঠান করি মিঠি খুব মজা পায় জানেন। সব সময় বলে, মামি সবাইকে ডাকো, সবাই শাড়ি পরে আসবে, চুড়িদার পরে আসবে, সবাই সেজে গুজে আসবে, আমিও শাড়ি পরবো। একবার করেওছিলাম জানেন জন্মাষ্টমী পুজোটা। ব্যাস তারপরে বছর তো প্রেগনেন্ট হয়ে গেলাম, আর করতে পারিনি। কিন্তু মিঠি বারবার বলছিল, মামি আগের বছরের মতো চলো না এবারে জন্মাষ্টমীটা করি। কি করে করব বলুন, তখন একদম শরীর দিত না। দাঁড়ান এই বছর যদি ভগবানের আশীর্বাদে আমরা সবাই সুস্থ থাকি নিশ্চয়ই পুজোটা করব, আপনাদেরকে দেখাবো। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। गुड़ी दिबी ना, निचे गुड़ी दीते नहीं, चल चल आय एबार आय, आदिस ना चल ठाकुर के दिबी आय, गुड़ी दिबी ना, निचे गुड़ी दीते नहीं, चल चल आय एबार आय, आदिस ना चल ठाकुर के दिबी आय।
আচ্ছা, ঠাকুরের সামনের দিকে করো নমো, ঠাকুরের সামনের দিকে করো নম। দোল দাও। আচ্ছা ঠিক আছে, দোল 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 দোল। বাবা মায়ের থেকে পুজো এই যে এরকম ভাবেই শিখেছে, পরপর সব মনে রেখেছে। জানেন কি কি করে, মানে কিরকম ভাবে বাবা মা পুজো দেয়। ব্যাস আমাদের ছোট্ট ঠাকুর মশাই পুজো দেওয়া হয়ে গেছে। ওই যে বাবা বাজার থেকে ছোট ছোট চকলেট, চিপস, মানে নাতনি যা যা মোটামুটি আবদার করে ওই বাবা নিয়ে আসে। বাবার পায়ে ব্যথা বলে আস্তে আস্তে সিঁড়ি থেকে ওঠে জানেন। আর এই যে আমার ছানাটাকে বাবা যখনই পায় তখনই তার টেক কেয়ার করে, এইটা একটা ভারী সুবিধে। তবে হলে কি হবে, ছেলে আজ প্রচুর কাঁদছে। কি করেছে জানেন, মিঠি হঠাৎ করে মিমোর নাকটা চিপে দিয়েছে। টিপতে গিয়ে কী করে হয়ে গেছে কি জানি, ছোট বাচ্চা নরম হাড়গোড়, কতবার বলেছি তুই আস্তে আস্তে খেল, একদম উল্টোপাল্টা মজা করবি না। ব্যাস ও মজা করতে করতে নাকটা এমনভাবে টিপেছে না, সে আলুর মতো লাল হয়ে গেছে। ভয় লাগে। মা বলল দাঁড়া, চিন্তা করিস না, একটু সময় ধর, নাকটা ঠিক হয়ে যাবে। এই যে বাবা আবার মিমোর সেই মশারি নিয়ে বসেছে। মশারিটা বারবার ছিঁড়ে যাচ্ছে জানেন। ওই যে দোকানে না নিয়ে বাবা বললো আমি এবারে মন দিয়ে সেলাইটা করে দিচ্ছি, তুই দে, কেন বাইরে গিয়ে দুটো পয়সা খরচা করবি, সেই যখন অবসর টাইম নেমে বসে আছি সেলাই না হয় করে দিই। বাবা মায়ের কিছু জিনিস না কোনো দিনও ভুলতে পারবো না। ওই যে কথায় বলে বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। ভাই, মিঠি, মা, বাবা আমরা সবাই বসে বসে গল্প করছি। ব্যাস বাবার কিছু কিছু কাণ্ড দেখে একটু মুখে আলতো হাসি আসছে। পরিবার পরিজন যে কি, যার থাকে সেই একমাত্র বোঝে। সত্যি আমি কিন্তু ভগবানকে একটাই প্রার্থনা করি, আর যাই হয়ে যাক পরিবারের প্রত্যেকটা মানুষকে তুমি সুস্থ সবল রেখো ঠাকুর, এটাই শুধু চাই। দোকানে নিয়ে গেলে 30 টাকা নিয়ে নিবে। কত টাকা নেবে? 30 টাকা নিয়ে নেবে। বাবা বাবা আমার 30 টাকা বাঁচিয়ে দিয়েছে রে। 30 টাকা নিয়ে নেবে? সামান্য এইটুকু কাজ করতে বাবা সব কাজ করে। বলে বলে উল্টোতে হবে। এইবার এইটাকে আমি বলছিলাম এই দিকে না করে এই দিকে ঘুমা, এইদিকে শুয়ে দিবি। সেটা বুদ্ধিটা খারাপ নয়, এই সেটা বুদ্ধিটা তুমি ঠিকই বলেছো। মানে বাবা মোটামুটি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারে। হ্যাঁ তুমি তো খুব ভাগ্যবতী গো। এত বৃষ্টি হচ্ছে কে যাবে জুতা সেলাই করতে? মা বললো জুতা সেলাই কি করে যাবো, এত বৃষ্টি হচ্ছে যেতে পারবো না বলে আমার কাছে ছিল, আমি আবার তাকে দিয়ে করে দিলাম, হয়ে গেল কমপ্লিট। তাহলে আঠাও আছে, আবার সেলাই করার যন্ত্রপাতি আছে, আর সবই আছে। তাহলে তুমি তো এরকম স্বামী পেয়েছো, তো তুমি ভাগ্যবতী। এ টু জেড সব কাজ করতে পারে। আর তোমার কোনো বক্তব্য? সব প্লাস্টার থেকে আরম্ভ করে, পাথর পুষানোর কাজ থেকে আরম্ভ করে, কাটিং করা থেকে আরম্ভ করে, ড্রিল মেশিন থেকে আরম্ভ করে, ইলেকট্রিক্যালের কাজ সবাই আমি করি। তারপর পাইপলাইনেরও কাজ করি, মানে জল যাচ্ছে না করে দিলাম, সবকিছু কোনো অসুবিধা নেই। তারপর আবার পুজো দেবার সময় ভালো মন্ত্রও বলে, এ টু জেড সব পারে। শুধু একটু রান্নাটা করতে পারলে তোমার একটু হাত পা চাটাটা হয়ে যেত। ওটা ভাগ করে নিয়েছে। মার খুব দুঃখ, বাবা বাবা একটু রান্না করতে পারে না, এটা মার দুঃখ, ভারী দুঃখ। আমার এইটা আমি অবশ্য ভেজেছি বেগুন ভেজেছি বিনা তেলে, খুব সুন্দর। বাবা রান্না নিয়ে আমরা একটু মশকরা করলাম, ওই যে এই সুযোগে একটু না হয় হাসলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যে কি ভালো লাগবে তা জানি না, তবে আমাদের ঠাকুরটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এই যে মিঠি আর মিমো একসাথে বসে আছে, তবে আজ আর বেশি কিছু বলতে ভালো লাগছে না। সবাই নিজেদের খেয়াল রাখুন, সুস্থ রাখুন, অপরকেও ভালো রাখুন। আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে ভালো থাকি। ভালো থাকবেন সবাই। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা নিয়ে আসার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন।